হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে এলাম, চিটচ্যাট গেট রেডি উইথ মির ভিডিও নিয়ে। যদিও আমি কোথাও যাচ্ছি না, শুধুমাত্র শ্যুট পারপাসে আমি রেডি হয়েছি। আর দেখো, এই মেকআপ লুকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ, একদম ফুল টিউটোরিয়াল শেয়ার করবো। তো জানিও কেমন লাগলো, আর পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। আমি আজকে সামার ফ্রেন্ডলি মেকআপ লুক শেয়ার করেছি, যেখানে আমি খুব কম খুব কম পরিমাণে প্রোডাক্টস অ্যাপ্লাই করেছি আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি। ওকে, তো ভিডিওটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না। সো লেটস গেট স্টার্টেড। তো অনেকদিন বাদে আমি একটা চিটচ্যাট গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করতে বসেছি। আর অনেকদিন বাদে এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো হয়তো, কারণ আমি এখন আমার ফ্ল্যাটে আছি। আর একমাত্র ফ্ল্যাটে থাকলেই আমার চিটচ্যাট ভিডিও করা পসিবল। বাড়িতে থাকলে প্রচণ্ড নয়েজেস, ব্যাকগ্রাউন্ড নয়েজেস, আমার কিছু করার থাকে না, আমাকে ভয়েস ওভারই দিতে হয়। আর চিটচ্যাটের ভিডিও প্রচণ্ড একটু লং হয়ে যেতে পারে, তো তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন যদি এসির আওয়াজ পেয়ে থাকো, আওয়াজ এসে থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিছু করার নেই, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এখন আমি শ্যুট করতে বসেছি, বাজে হচ্ছে 4:24, 4:24। এখনো বাইরে মারাত্মক রোদ, আমি দেখাচ্ছি, জাস্ট দেখো একবার কি অবস্থা, তাকানো যাচ্ছে না, এত রোদ। আর আমি ন্যাচারাল লাইটে শ্যুট করছি। ফার্স্টেই ফেসটাকে ক্লিন করেছি। আচ্ছা, আমি আজকে একটা সামার ফ্রেন্ডলি মেকআপ শেয়ার করব। খুব কম প্রোডাক্টস, মানে স্টেপস থাকবে হয়তো অনেক, কিন্তু আমি খুব কম প্রোডাক্ট অ্যাপ্লাই করবো, যাতে ফেসটা মানে গ্রিসি লাগে না, অয়েলি কম হয় বা সোয়েট কম হয়, এরকম একটা মেকআপ শেয়ার করব। তো তার জন্য একটা জিনিস ফার্স্টেই বলি, এসিতে বসে মেকআপ করলে, মানে ঠান্ডা জায়গাতে বসে মেকআপ করলে মেকআপটা খুব সুন্দর বসে। এবার সবার পক্ষে নিশ্চয়ই মেকআপ করার জন্য এসি কেনা পসিবল নয়, অনেকের বাড়িতেই নেই, আর অনেকের বাড়িতেই আছে, সেটা নিয়ে আমি কিছু বলছি না। তো এসিতে মেকআপ করলে মেকআপটা খুব সুন্দর বসে। এবার যদি এসি না থাকে, আমি সেক্ষেত্রে তোমাদেরকে একটা হ্যাক শেয়ার করছি, যেটা হচ্ছে ভালো করে ফেসটাকে ক্লিন করে আসবে। ক্লিন করার পর একটা বা দুটো এরকম আইস কিউব নেবে, একটা টাওয়েলের মধ্যে, ডিরেক্ট নয় কিন্তু, রেড হয়ে যাবে ফেস। একটা টাওয়েলের মধ্যে নিয়ে বা একটা রুমালের মধ্যে নিয়ে জেন্টলি ফেসে এরকম ট্যাপ করো, গোটা ফেসে 1-2 মিনিট মতন। ওকে, এতে করে কি হবে, তোমাদের যে পোর্সগুলো আছে, এখানে যাদের যাদের পোর্স থাকে, আমারও হালকা আছে, তো এই পোর্সগুলো না একটু শ্রিঙ্ক হয়ে যায়। সো একটু সোয়েটটা, মানে ঘামটা একটু কম হয় আর কি। এই যে আইস অ্যাপ্লাই করার পরে ফেসে যে জলটা লেগে আছে, এটা কিন্তু মুছবে না, এটাকে সিঙ্ক ইন হতে দাও। এই ঠান্ডা জলটা সিঙ্ক ইন হতে দিতে হবে ফেসে। ওকে, সো এরপর অয়েলি স্কিন হোক, নর্মাল স্কিন হোক, ড্রাই স্কিন হোক, যেমনই হোক, আগে একটা মানে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর আমি সবসময় এটা ইউজ করি, তোমরা জানো। তো আমি পন্ডসের সুপার লাইট জেল ইউজ করছি। আর এখন আমি খুব ইজিলি ট্যান হয়ে যাই, দেখে বুঝতে পারছো হয়তো, আমার চেস্ট আর ফেস, হাতও তাই ট্যান। সেই জন্য আমার এখন ফাউন্ডেশনগুলো একটু বেশি লাইট লাগে স্কিন টোনের থেকে। যাকে তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করব ক্রিম। অ্যাপ্লাই করার পর এবার প্রাইমার, একটা আমি ম্যাটিফাইং প্রাইমার নিচ্ছি। ম্যাটিফাইং নয়, এটা অ্যাকচুয়ালি পোর ফিলিং প্রাইমার, কালার বারের খুব ভালো প্রাইমার, সিলিকন বেস প্রাইমার আর কি, খুব খুব ভালো প্রাইমার। তো এটা আমি আমার টি জোনে অ্যাপ্লাই করছি। গরমকালের জন্য আমি বলবো এরকম প্রাইমারি পারফেক্ট। আর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম না, তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারো চাইলে। দিনের বেলাতে সানস্ক্রিন একদম স্কিপ করবে না, আমি ভুলে গেলাম বলে আমি অ্যাপ্লাই করলাম না। প্রাইমার অ্যাপ্লাই করার পর 1 মিনিট মতন আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিয়েছিলাম। এবার আমি এক এক করে প্রোডাক্টস অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি আমার একটা কালার কারেক্টিং কনসিলার। এটা আমার স্কিন টোনের থেকে হাফ শেড মতন ডার্ক। সো আমার যেহেতু মানে অ্যাকনে বা আমার আন্ডার ডার্ক সার্কেলস খুব একটা ডার্ক নয়, তো আমার এটা দিয়ে কভার হয়ে যায়, ঠিক আছে। আমার দরকার পড়ে না ওই পিচ ক্যারেক্টার, অরেঞ্জ ক্যারেক্টার দরকার পড়ে না। আমি স্কিন টোনের থেকে একটু ডার্ক কনসিলার নিলে আমার কাজ হয়ে যায়। এখন লাইট লাগছে স্কিন টোনের থেকে, যেহেতু একটু ট্যান হয়ে গেছি। আর ব্লেন্ড করার পর অতটা একদম সুন্দর সব পিম্পলসের মার্ক ঢেকে যাবে, আরামসে কনসিল হয়ে যাবে। ওকে, অল্প একদম কম প্রোডাক্ট নেবো, একদম কম যে জায়গাগুলোতে দরকার। আর এটা হচ্ছে ইনসাইটের এইচডি কনসিলার, লিকুইড কনসিলার ইন দি শেড LN10। এটা কিন্তু মানে পুরো রেঞ্জের, এদের যে রেঞ্জটা আছে সেই রেঞ্জে সবচেয়ে লাইট কনসিলার, বাট এটা আমার স্কিন টোনের থেকে ডার্ক। কি করবো, কিছু করার নেই। আর এই কনসিলারটা চুজ করার একটা কারণ হচ্ছে, এটা না সেলফ সেটিং কনসিলার, একটা হাই কভারেজ দেয়, আর খুবই ভালো কনসিলার। আর সাথে না এটা
খুব যে থিক সেটা নয়, আর ক্রিজ করে কম, একদম কম। আমার হালকা করে, কারণ আমার চোখের নিচে আর চোখের ওপরে খুব ভাঁজ, সেটা কনসিলারের দোষ দেওয়া চলে না, কিন্তু এই কনসিলারটা খুব কম ক্রিজ করে, সেজন্য আমি এই কনসিলারটা চুজ করেছি। যেখানে যেখানে আমার ইমপারফেকশন সেই জায়গাগুলো আমি কনসিলার দিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ড করতে হবে। আগে আমি আন্ডার আই আর আইলিডটা ব্লেন্ড করব। সি আর আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে কাপস অ্যান্ড ল্যাশেসের F011 ডিপ অ্যাঙ্গেল কনসিলার ব্রাশ। আচ্ছা, এরপর আমি একটা জিনিস করবো, সেটা হচ্ছে কাইন্ড অফ আন্ডার পেইন্টিং বলা চলে এটাকে। আমি একটা সুইস বিউটির ব্লাশ নিচ্ছি। এটা বেশিক্ষণ স্টে করবে, মানে পাউডার ব্রাশের থেকে, মানে যে কোনো পাউডার প্রোডাক্টের থেকে ক্রিম প্রোডাক্ট বেশি স্টে করে। তো আমি একটু বেশি করে নিচ্ছি এটা। ওকে, যেহেতু এর উপর ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করবো, আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে অনেকটা সেটেল হয়ে যাবে ব্লাশটা। আর এটা আমি লাইক দিস। এর সঙ্গে একটা জিনিস আমি মিক্স করছি, সেটা হচ্ছে NYB এর প্রো স্টোভ ক্রিম। একটু হালকা মিক্স করছি যাতে আমার সাথে গ্লোটাও পাই, এইটুকু। ওকে, এটাকে আমি মিক্স করছি ভালো করে। আমি এটা অ্যাপ্লাই করবো আমার ফেসে। ওকে, বেশি করে অ্যাপ্লাই করছি, জেনারেসলি ব্লেন্ড করছি। দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ট্রাস্ট দ্য প্রসেস। আমি এর উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, আর আমি ব্লাশটা ডাব্লিউ শেপে অ্যাপ্লাই করতে পছন্দ করি, তোমরা আমার আগের ভিডিও দেখে থাকলে জানবে। তো এরপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, সো তারপরে ব্লাশটা একদম সাটেল হয়ে যাবে। ওকে, অ্যান্ড ফর দ্য ফাউন্ডেশন আমি ইউজ করছি ফেসেস কানাডার 3-in-1 ফাউন্ডেশন ময়েশ্চারাইজার সানস্ক্রিন। যতই সানস্ক্রিন লেখা থাকুক না কেন, মানে মেকআপ প্রোডাক্টসে সানস্ক্রিন আলাদা করে অ্যাপ্লাই করবেই তোমরা, এই সানস্ক্রিনের উপর ভরসা করার কোনো লাভ নেই। আমি অনলাইনে ফাউন্ডেশনটা নিয়েছি, আর অনলাইনে শেড চুজ করা খুব মুশকিল, সেই জন্য আমারও এক শেড লাইট চলে এসছে, আর এমনি আমি এখন ট্যান হয়ে গেছি, যার জন্য আরও লাইট লাগছে। এই ফাউন্ডেশনটা খুব ভালো, মানে এটা মেবেলিন ফিটমির ভাই বলা যেতে পারে, একদম সেম কাজ করে। বাট সেদিন আমি অ্যাজ ইট ইজ এটা অ্যাপ্লাই করেছিলাম বলে আমার একটু ড্রাইং ফিল হয়েছিল, একটু ব্লেন্ড করতে প্রবলেম হচ্ছিল, সেজন্য আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটার সাথে আমি যে কনসিলারটা ইউজ করলাম, কালার কারেক্টিং কনসিলার, সেই কনসিলারটা একটু মিক্স করবো, যাতে আমার ওটা একটু ডার্ক স্কিন টোনের থেকে আর এটা একটু লাইট, সো ওটা একটু ব্যালেন্স হয়ে যাবে। আর তার সাথে দেখো আমি কতটুকু নিচ্ছি, তোমরা জাস্ট দেখো, এইটুকু, হাফ পাম্পও নয়, এইটুকু। আর তার সাথে আমি একটুখানি ইনসাইডের এই কনসিলারটা নিচ্ছি। ওকে, লাইক দ্যাট, এটুকু নিলাম। এবার যেটা করবো, এটাকে একটু লিকুইডিফাই করবো, যাতে একটু পাতলা হয়ে যায় জিনিসটা, সেজন্য আমি মেবলিন NYB এর এই স্ট্রোব ক্রিমটা নিচ্ছি। এটা শেডটা হচ্ছে পিঙ্ক টোপ্যাজ, আর এটা পুরো আমি ইউজ করেছি বলে আমি বলতে পারছি। ম্যাকের যে স্ট্রোব ক্রিম হয়, ম্যাকের আমার কাছে একটা স্ট্রোব ক্রিম আছে, ওটা পুরো ডিউপ। ওটাতে খালি একটা জিনিস, ম্যাকের স্ট্রোব ক্রিমটাতে পিঙ্ক টিন্ট, যদি পিঙ্ক কালারের যে পিঙ্ক লাইট শেডটা নাও, ওটাতে পিঙ্ক টিনটা অতটা বুঝতে পারা যায় না, মানে টিনটা বুঝতেই পারা যায় না, তবে এটাতে টিনটা হালকা বুঝতে পারা যায়, পিঙ্কি একটা ব্যাপার ফিল দেয়, বাট গ্লো সেম, পুরো সেম, ক্লোজেস্ট ডিউপ আমার লেগেছে এটা ম্যাকের স্ট্রোব ক্রিমের। তো এটা আমি একটু ইউজ করছি, যেহেতু দিনের বেলা এমনিও আমরা হাইলাইটার ইউজ করতে পারবো না, আর এটা একটু গ্লো দেবে তোমাকে ভেতর থেকে, দেখে মনে হবে না তুমি আলাদা করে হাইলাইটার অ্যাপ্লাই করেছো। ওকে, এটুকু নিলাম। এবার আমি ভালো করে মিক্স করব, মিক্স করে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব। ওকে, এতে করে ফাউন্ডেশনটা, যেহেতু স্ট্রোব ক্রিমে একটা মানে হাইড্রেটিং প্রপার্টি থাকে, একটা ময়েশ্চারাইজেশন থাকে, সেহেতু ওইটা না খুব ইজিলি ব্লেন্ডও হয়ে যাবে। আমি ব্লেন্ড করছি একটা ব্রাশ দিয়ে। ওকে, সো এই পোর্শনে আমি কিন্তু কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, ঠিক আছে। যত বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করবে তত বেশি ক্রিজ করবে। তো আমি এখানে একটা হাইলাইটিং কনসিলার ইউজ করছি, এটা আমার স্কিন টোনের থেকে বেশ খানিকটা লাইট। কনসিলারটা হচ্ছে কাপস অ্যান্ড ল্যাশেসের কভারিটল কনসিলার ইন দি শেড 01 পোর্সলিন, সাদা পুরো শেডটা দেখাচ্ছি।
অনেকটাই লাইট আমার স্কিন টোনের থেকে। জাস্ট একটু করে অ্যাপ্লাই করব, জাস্ট হালকা করে। ওকে, ব্লেন্ডিং। খুব ভালো কাভারেজ দেয় একটা। ওকে, সো এবার আমি অ্যাপ্লাই করবো পাউডার, লুজ পাউডার। তার জন্য আমি অ্যাপ্লাই করছি মার্সের ট্রেন্ড সেটিং লুজ পাউডার ইন দি শেড সফট লাইট। আগে ক্রিজটা ব্লেন্ড করে নেব। তারপরে আমি সেট করছি পাউডার দিয়ে। ক্রিজ একবার সেট করে নিলে কিন্তু ভীষণ বাজে লাগবে দেখতে, তাই ক্রিজটা সবসময় রিমুভ করবে, আগে ব্লেন্ড করবে লাইক দিস, তারপর পাউডার দিয়ে সেট করবে। ওকে, ওকে, সো আমি এবার একটা ফ্লাফি পাউডার ব্রাশে জাস্ট হালকা করে পাউডারটা নিয়ে গোটা ফেসে অ্যাপ্লাই করছি। যাদের বেশি সোয়েট হয় তারা একটু বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারো। পাউডার দিয়ে কিন্তু ভালো করে সেট করতে হবে, নাহলে গরমকালে খুব সমস্যা হয়ে যাবে, পুরো ফেস সোয়েট করে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। ওকে, সো পাউডার দিয়ে আমার সেট করা ডান। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে একটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবো, যাতে এই ব্লাশটা আরও লং লাস্ট করে। সো এটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে। আমি একটা সফট আই লুক ক্রিয়েট করবো, জাস্ট নাথিং। আমি একটা এরকম একটা ব্রাউনিশ টাইপের শেড নেব, ক্রিজ কালার, ট্রানজিশন কালার। ওকে, জাস্ট অফ দি এক্সেস অ্যান্ড যে এই যে গর্তটা ক্রিয়েট হয় এখানটাতে অ্যাপ্লাই করতে হবে। আমি ব্রাউন পরে আছি বলে আমি ব্রাউন অ্যাপ্লাই করছি, একটা ব্রাউনি টাইপের শেড। মজার বিষয় হচ্ছে আমি আর কিচ্ছু করবো না, আমি এভাবেই রাখবো। আমি চাই না গরমকালে মানে বেশি আই মেকআপ দিনের বেলা তো একদম ভালো লাগে না। ওকে, সো আমি এইটাই রাখবো। তোমরা চাইলে একটা শিমার অ্যাপ্লাই করতে পারো, আমি করছি না। ওকে, তো এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, কোনো আইলাইনার ইউজ করছি না। জাস্ট একটা মাস্কারা অ্যাপ্লাই করবো, তার আগে আইল্যাশটাকে কার্ল করবো। লুক অ্যাট দ্য ডিফারেন্স, হিউজ ডিফারেন্স, পুরো ওপেন আপ হয়ে যায় আই। আমি সেম জিনিসটা রিপিট করে আই উইল বি রাইট ব্যাক। সেম যে শেডটা আমি ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, সেই সেম শেডটা আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। তো এরপর আমি অ্যাপ্লাই করবো, কোনো হাইলাইটার আমি অ্যাপ্লাই করছি না। জাস্ট এবার আমি লিপসটা ড্র করবো, তার জন্য আমি একটা ব্রাউনি টাইপের শেড নিচ্ছি, একদম নিউড শেড। ওকে, বড্ড বেশি নিউড লাগছে, তো আমি এর সাথে একটু একটা অন্য কালার মিক্স করছি, একটু ডার্ক করবো লিপস্টিকটাকে। তো সবশেষে যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে মার্সের সিল রেডিয়াম সেটিং স্প্রে। আগে ভালো করে শেক করতে হবে, দেন একটু ডিস্টেন্স থেকে। সো
সো জুয়েলারিজ আর অ্যাক্সেসরিজ অ্যাড করার পর দিস ইজ কাইন্ড অফ মাই ফাইনাল ফিনিশড লুক। কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আর একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও যদি এখন অবধি না করে থাকো। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আমার এই ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো আজকের মতন বাই।